সাহাবী তিনি বলছেন, একজন ব্যক্তি, একজন যুবক, তার এখনো বিয়ে হয়নি। সে ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আল্লাহ রসুল বসে আছেন, আল্লাহ রসুলের সামনে অনেক সাহাবী বসে আছে। তখন সেই ব্যক্তি আল্লাহ রসুলকে এসে বলছেন, হে আল্লাহ রসুল, আমাকে জেনা এবং ব্যভিচার করার জন্য অনুমতি দেন। জেনা এবং ব্যভিচার করার জন্য অনুমতি চাইছে আল্লাহ রসুলের কাছে। এই কথা যখন সেই যুবকটি বলল, সাহাবীরা তাকে ধমক দিতে শুরু করলেন, তাকে চুপ করতে বললেন যে তুমি কি ধরনের কথা বলছো? জেনা ব্যভিচার একটা হারাম কাজ, অশ্লীল কাজ, খারাপ কাজ, আর এই কাজটি তুমি আল্লাহ রসুলের কাছে এসে অনুমতি চাইছো? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই যুবকটিকে ডাকলেন, ডাকার পর পাশে বসালেন। বসার পর সেই যুবকটিকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি যে জেনা এবং ব্যভিচার করতে চাইছো, এই কাজটি কি তোমার মায়ের জন্য পছন্দ করো? জেনা ব্যভিচারটা কি তোমার মায়ের জন্য পছন্দ করো? তখন সেই যুবকটি বলছে, আল্লাহর শপথ করে বলছি, এটি আমি কোনোদিন পছন্দ করি না, যে আমার মায়ের সঙ্গে কেউ জেনা করবে, এটা আমি কোনোদিন পছন্দ করি না। তখন আল্লাহ রসুল বললেন যে তুমি যার সঙ্গে জেনা ব্যভিচার করতে চাইছো, সেটাও তো কারোর মা হতে পারে। তুমি যেমন তোমার মায়ের সঙ্গে যেমন পছন্দ করো না, ঠিক ওই রকম ভাবে যেই মেয়েটার সঙ্গে, যেই মহিলার সঙ্গে তুমি জেনা করবে, সেই মহিলাটাও তো কারোর মা হতে পারে, অতএব তারাও সেটা পছন্দ করে না। আল্লাহ রসুল তারপর আবার বললেন, এটা কি তোমার বোনের জন্য পছন্দ করো? যে না, আমি আমার বোনের জন্য পছন্দ করি না, এটাও লোকেরা আপনার বোনের জন্য পছন্দ করে না। এইভাবে বললেন, তোমার মেয়ের জন্য পছন্দ করো? সেই ব্যক্তি বলছেন, না, আমার মেয়ের জন্য আমি জেনা ব্যভিচার পছন্দ করি না, কারণ এটাও কারোর মেয়ে হতে পারে। আল্লাহ রসুল এইরকম ভাবে তাকে বুঝিয়ে দিলেন। বুঝার পর আল্লাহ রসুল তার গায়ে হাত দিয়ে বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, হে আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমি এই যুবকটিকে ক্ষমা করে দাও, তার গুনাহ মাফ করে দাও, সে যেন তার লজ্জাস্থানের হেফাজত করতে পারে। এভাবে আল্লাহ তাআলা তার দোয়া করে দিলেন, এবং সেই যুবকটি তারপর থেকে কোনো মহিলার দিকে খারাপ দৃষ্টি নিক্ষেপ করেনি।